হ্যালো স্টুডেন্ট, আফটার দিওয়ালি আবার চলে এসেছি আমাদের শিডিউল ক্লাসে। তো আশা করি দিওয়ালি ভালো কাটলো, দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ, মানে পুজোর অকেশন অলরেডি শেষ। তো এবার আমরা আবার একটু পড়াশোনার মধ্যে ঢুকি। তো এখন আমরা চলে এসেছি, আজকে আমাদের টপিক হচ্ছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভস। তো লিমিট অ্যান্ড ডেরিভেটিভস ব্যাপারটা কি? লিমিট তোমরা হয়তো অলরেডি ক্যালকুলাস ক্লাস 11-এ যারা পড়েছো, উঠে গেছো, যারা ক্লাস 11-এ যারা অলরেডি 4-5 মাস ক্লাস করে ফেলেছো, তারা সবাই ক্যালকুলাসের সম্বন্ধে অবগত। এই ক্যালকুলাসের বেসিক কনসেপ্ট কিন্তু আসছে আমাদের লিমিট থেকে। তো এই লিমিটটা কি? অ্যাকচুয়ালি হোয়াট ইজ লিমিট? লিমিট কাকে বলে? দেখো, আমি যদি লিমিট কাকে বলে যদি বলতে চাই, তাহলে আমাকে লিমিট কার হয়? লিমিট খায় না, মাথায় দেয়। লিমিটটা কি? লিমিট হচ্ছে, লিমিট আমরা কার বের করি? লিমিট আমরা বের করি ফাংশনের fx এর আমরা লিমিট বের করি। আমরা কার লিমিট বের করি? আমরা ফাংশনের লিমিট বের করি। আমরা কার লিমিট বের করি? আমরা ফাংশনের লিমিট বের করি, ঠিক? তো এবার যদি তোমাকে কোনো একটা ফাংশন দিয়ে দেয়, ধরো fx = x + 5, এটা একটা ফাংশন তোমাকে দিয়ে দিল, fx = x + 5। তো বলে দিল লিমিট x = 2। তো লিমিট x = 2 এখানে বলবে না, এখানে অ্যাকচুয়ালি বলবে, এখানটাতে অ্যাকচুয়ালি বলবে at x = 2, at x = 2, at x = 2, at x = 2 মানেটা কি? তার মানে এই যে x এর জায়গায় আমি এখানটাতে 2 বসিয়ে দেব, therefore f2, তার মানে 2 + 5 = 7। আমি কিন্তু 2 + 5 = 7 এটা বলার জন্য তোমাদেরকে কোনো ইন্টারেস্টেড নই, কারণ এটা আমরা সবাই জানি। তো আমরা এখানে লিমিট কেন, লিমিট হঠাৎ করে ক্লাস 11-এ এসে আমরা এগুলো তো আমরা ক্লাস 4, 5, 6, 7-এই তো শিখে গেছি। fx এর একটা ফাংশন দিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী আমরা এখানটাতে ভ্যালু পুট করছি। তো হঠাৎ করে আমরা লিমিটটা আমাদের কেন দরকার? এখানটাতে দেখো, এখানটাতে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, মানে আমাদের অ্যাপ্রোচটা বুঝতে হবে। এটা যদি আমরা একটা নাম্বার লাইন টানি, এটা যদি 0 হয়, এখানে যদি 1 লিখি, এখানে যদি 2 লিখি, এখানে যদি 3 লিখি, এখানে যদি -1 লিখি, এখানে যদি -2 লিখি, এখানে যদি -3 লিখি। এইবার লিমিটের ব্যাপারটা হচ্ছে এই 2 এর দিকে এ যাচ্ছে, এই 2 এর দিকে এ যাচ্ছে। তার মানে এই যে এখানটাতে যে পয়েন্টটা রয়েছে, এখানটাতে যে পয়েন্টটা রয়েছে, এই যে 2 যে পয়েন্টটা রয়েছে, এখান থেকে 2 এর কাছাকাছি দুদিক থেকেই যে পয়েন্টটা আসতে চাইছে, তার করসপন্ডিং পয়েন্টের জন্য আমার যে ফাংশনটা সেটা কিরকম ভাবে চেঞ্জেস হচ্ছে, এটাই হচ্ছে লিমিট। এবং লিমিট আমাদেরকে জেনারেলি বের করতে হয়, লিমিট আমাদেরকে বের করতে হয় সব সময় ইনডিটারমিনেট ফর্মে, indeterminate form of fx we have find out the limit. এবার ইনডিটারমিনেট ফর্ম এই জিনিসটা কি? ইনডিটারমিনেট ফর্ম এই জিনিসটা কি? ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে সেই একটা জিনিস, যে জিনিসটাতে আমাদের fx এর ভ্যালু যদি p/q ফর্মে থাকে, তবে সেটা 0/0 ফর্মে চলে আসে, সেটা 0/0 ফর্মে চলে আসে। তার মানে যে সমস্ত ফাংশনের ভ্যালু আমার 0/0 ফর্মে চলে আসছে,
সেখানটাতেই আমরা এই লিমিট ইউজ করব। বোঝা গেল? অর্থাৎ যেখানটাতে যার ভ্যালু আমাদের 0/0 ফর্মে চলে আসে সেখানে আমরা লিমিট ইউজ করব। যেরকম তোমাদেরকে একটু সহজ করে যদি আমি ব্যাপারটা বোঝাই তাহলে ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারবে। আমি ব্যাপারটাকে একটু সহজ করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে, মানে এখানটাতে আমরা কেন লিমিটটা হঠাৎ করে স্টার্ট করলাম, লিমিটের ব্যাপারটা কি এটা আমরা বুঝতে পারলাম। এবং এখানটাতে আমাদের যে ফান্ডাটা যেটা রয়েছে আমাদের অ্যাকচুয়ালি সেটা দেখো আমরা কি করতে চাইছি। দেখো ধরো একটা ফাংশন আছে fx x স্কয়ার মাইনাস 4x মাইনাস 2 লিমিট x টেন্ডস টু 2। একদম সিম্পল, একদম পুরো সিম্পল একটা জিনিস। x স্কয়ার মাইনাস 4 মানে কি, এখানটাতে যদি আমি 2 স্কয়ার বসাই, 2 স্কয়ার মাইনাস 4 2 মাইনাস 2, দেখো একটা 0/0 ফর্ম চলে আসছে। তার মানে দিস ইজ দ্য ইনডিটারমিনেট ফর্ম, তো এরকম ইনডিটারমিনেট ফর্ম যখন হচ্ছে তখন আমাদের এখানটাতে আমরা কি করব, এটাকে আমরা সিম্পলিফাই করব। x plus 2 into x minus 2 divided by x minus 2 limit x tends to 2। তো এটা কেটে গেল, তো এটার ভ্যালু হয়ে গেল কি কত, x plus 2। এবার লিমিট x tends to 2 আমি বসিয়ে দিলাম এখানটাতে। 2 মানে 2 না, ঠিক 2 এর কাছাকাছি। 2 plus 2 কত হচ্ছে 4, তাহলে এর आंसर হয়ে গেল আমাদের 4। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, এগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি এখানটাতে লিমিটের বেসিক কনসেপ্টটা তোমাদেরকে বোঝালাম, তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবার দেখো আমি লিমিটের একটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাটা এখানটাতে আমরা স্টার্ট করব। সেই ফর্মুলাটা হচ্ছে কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a। এটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের n into a to the power n minus 1, যেখানটাতে a হচ্ছে একটা rational number, a is a rational number বা real number, not rational, a is a real number। এটা ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। তাহলে a belongs to real number। তো আমরা অলরেডি ক্লাস 11 এর ক্লাসে আমরা বাইনোমিয়াল ফিনিশ করেছি। তো বাইনোমিয়ালের একটা কনসেপ্ট এখানটাতে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো দেখো প্রুফটা আমি এখানটাতে প্রুফটা আমি করছি, খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ এটা, এবং এই প্রুফটা তোমরা যখন জেনে যাবে তোমাদের কিন্তু অঙ্কগুলোকে প্রসিড করতে কিন্তু অনেক সুবিধা হবে। দেখো লিমিট x টেন্ডস টু a, তার মানে কি x টা এর দিকে যাচ্ছে, x টা কিন্তু a না, এর দিকে যাচ্ছে, এদিক দিয়েও যেতে পারে এদিক দিয়েও যেতে পারে, মানে এর দিকে যাচ্ছে x টা। তো এবার সেই রকম যদি দেখতে হয় তার মানে আমি কি ধরছি, তার মানে ধরো তাহলে x a plus h আমি ধরতে পারি, যেখানটা থেকে কি লিমিট h টা হচ্ছে h tends to 0, যেখানটাতে কি h টা হচ্ছে 0 এর কাছাকাছি। তার মানে এখানটাতে এই জিনিসটা আমাদের হয়ে গেল কি কত, x minus a সমান সমান h। তো এবার দেখো এটাকে আমরা কি করলাম, লিমিট, এই জিনিসটাকে আমরা লিমিট h tends to 0 করে দিলাম। x এর জায়গায় আমি কি লিখছি, a plus h whole to the power n minus a to the power n divided by x minus a is equal to h। এবার বাইনোমিয়াল ইউজ করছি আমি এখানটাতে। আমি যদি বাইনোমিয়াল ইউজ করি তাহলে এটা হয়ে যাচ্ছে a to the power n plus n into a to the power n minus 1 into h plus পরের স্টেপটা হয়ে যাবে কি nc1 nc2 plus nc2 a to the power n minus 2 into
square plus nc3 a to the power n minus 3 into h cube dot 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 করে এরকম ভাবে চলতে থাকবে মাইনাস a to the power n লাস্টের টার্মটা হয়ে যাবে h to the power n আর এখানটাতে এটা হয়ে যাচ্ছে মাইনাস a to the power n ডিভাইডেড বাই পুরোটা ডিভাইড বাই h। তো এখানটাতে দেখো এই যে a to the power n আর a to the power n কেটে গেল এখানটাতে শুধুমাত্র একটা টার্মই এখানটাতে লিমিট h টেন্ডস টু 0 এই 0 এর সঙ্গে 0 h h যদি 0 এর সাথে ইকুয়াল তাহলে h এই পার্টটা কেটে যাবে এই পার্টটা কেটে গিয়ে আলটিমেটলি আমার শুধুমাত্র n মাইনাস 1 থাকবে আর তারপরে কি থাকবে h ইনটু পুরো এই জিনিসটা nc2 a to the power n minus 2 দেখো এখানটাতে একটা h কেটে গেল পরের এটাতে হয়ে যাচ্ছে এটা একটা h যদি কেটে যায় h টাকে কমন নিয়ে নিচ্ছি পরেরটাতে আরেকটা কি থাকবে h nc3 a to the power n minus 3 পরে ডট 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 এবার যেহেতু এটা h টেন্ডস টু 0 এই পুরো পার্টটাই 0 হয়ে যাচ্ছে তার মানে আমার ভ্যালুটা হয়ে যাচ্ছে n into a to the power n minus 1 তো এটা হয়ে যাচ্ছে আমাদের একটা লিমিটসের একটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র লিমিটের একটা ভীষণ ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে তার মানে কি লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a এর ভ্যালু আমার কত হচ্ছে আমার এর ভ্যালু হয়ে যাচ্ছে n into a to the power n minus 1 তো এর ভ্যালু যা কিছু হতে পারে চলো সরাসরি কিছু এই টাইপের আমরা অঙ্কে চলে যাচ্ছি এবার তো এখানটাতে আমি দুখানা অঙ্ক দিয়েছি দেখো একটা ইনডিটারমিনেট ফর্মের অঙ্ক দিয়েছি তো এই অঙ্কটা ইনডিটারমিনেট ফর্ম কিনা আমি কি করে বুঝবো আমি x এর জায়গায় 2 বসিয়ে দিলাম 4 minus 4 আনডিফাইন্ড 0 হয়ে যাচ্ছে তার মানে এটাকে আমরা সিম্পলি মিডল টার্ম ব্রেকিং করব মিডল টার্ম ব্রেকিং যদি এটাকে আমরা করি কিভাবে হবে 10 30 30 মানে হচ্ছে 3x স্কয়ার মাইনাস কত হচ্ছে 30 মানে মাইনাস 6x প্লাস 5x minus 10 divided by x plus 2 x minus 2 limit x tends to 2 যদি 3x যদি কমন নিয়ে নেই x minus 2 plus 5 কমন নিলে x minus 2 এটা হয়ে যাচ্ছে x plus 2 x minus 2 limit x tends to 2 x minus 2 x plus 5 এটা হয়ে যাচ্ছে x plus 2 x minus 2 x minus 2 x minus 2 আমি কেটে দিলাম x এর জায়গায় আমি 2 বসিয়ে দিলাম তার মানে 3 into 2 plus 5 2 plus 2 তার মানে এটা হয়ে যাচ্ছে 3 মানে 6 6 প্লাস 11 11 বাই 4 এটাই অ্যানসার তার মানে আমার অ্যানসারটা হয়ে গেল কি কত 11 বাই 4 একটা এর একটা ফাইনাইট ভ্যালু আমরা এখানটাতে আমরা বের করলাম ঠিক আছে বোঝা গেল আশা করি আচ্ছা এরকম আরেকটা অঙ্ক আছে এখানটাতে কি আছে অঙ্কটা x to the power 15 minus 1 by x to the power 10 minus 1 তার মানে আমরা ঠিক আগের পেজে যাই আমরা ফর্মুলাটা জানি n into a to the power n minus 1 এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি তার মানে এখানটাতে দেখো এটা কি হয়ে যাচ্ছে লিমিট x tends to 1 তো x to the power 15 minus 1 divided by x minus 1 similarly x to the power 10 minus 1 divided by x minus 1 তার মানে এটা কি হয়ে যাচ্ছে আমি যদি লিমিট x tends to 1 করি তার মানে এটা হয়ে যাচ্ছে n into a to the power a into a to the power n minus 1 a into a to the power n minus 1 a মানে কত এখানে 1 a to the power n minus 1 মানে হচ্ছে 15 minus 1 আবার এখানটাতেও তাই এটা হচ্ছে 1 10 minus 1 তার মানে আলটিমেটলি 1 to the power 14 তার মানে 1 divided by 1 এটা গেল আলটিমেটলি আনসার হয়ে যাচ্ছে তার মানে একদমই সোজা অঙ্ক x to the power
x to the power 15 minus 1 আর x to the power 10 minus 1। আচ্ছা এখানটাতে অবশ্য আচ্ছা এখানটাতে আগে একটা এখানটাতে 1 আসবে, এখানটাতে আগে একটা n আসবে, তাহলে n মানে এখানটাতে 15 আসবে আর এখানটাতে 10 আসবে, তার মানে এখানটাতে এটা 15 আর এটা হয়ে যাচ্ছে 10। তাহলে 15 আর 10 যদি হয় তার মানে এটার ভ্যালু হয়ে যাবে কি কত আমাদের, এটার ভ্যালু এখানটাতে আমাদের হয়ে যাবে 3/2। হ্যাঁ, তার মানে আমাদের আগে n টা আগে চলে আসতো, ফর্মুলাটা একবার আমরা জাস্ট এই দেখো n টা আগে চলে আসতো, তাহলে দেখো ঠিক n টা আগে চলে এলো মানে হচ্ছে এই 15 টা আগে চলে এলো, a টু দি পাওয়ার a হচ্ছে 1, 15 n - 1, তারপর এটা কি হলো বোঝা গেল। আচ্ছা চলো এবার আমরা অন্য অঙ্কে যাই, পরের অঙ্কে যাই। দেখো এখানটাতে একটা অঙ্ক দিয়েছে, এই সামটা আমরা এখানটাতে করব। এবার এখানটাতে x এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দেই, 1 - 1 পুরোটা আবার ইনডিটারমিনেট ফর্মেই রয়েছে এটা, তাহলে অঙ্কটাকে আমরা কি রকম করব, প্রথমে আমরা লিমিট x টেন্ডস টু 0 লিখে নিচ্ছি। তো এটাকে আমরা কনজুগেট মানে এটা √1 + 3x minus 1 minus 3x এটা আছে, এটাকে আমরা সিমিলারলি 1 plus 3x plus 1 minus 3x এটা দিয়ে মাল্টিপ্লাই করছি বাই x into ঠিক আছে পরে তো এটা আমাদের হয়ে গেল কি কত 1 plus 3x minus 1 মানে এটা minus 3x হয়ে যাচ্ছে plus 3x divided by x into 1 plus 3x plus 1 minus 3x বোঝা গেছে। আমরা জাস্ট কি করলাম a minus b, a plus a minus b ছিল উপরে, a plus b দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে এটা a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলা চলে এলো, কারণ 1 plus 3x এর হোল স্কয়ার করলে 1 plus 3x আসছে, ও √1 minus 3x এর হোল স্কয়ার করলে মাইনাস ব্র্যাকেটে 1 minus 3x আসছে, সেটাকে আমি ব্র্যাকেটটাকে ওপেন করে একবারে লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এবার এটা এখানটাতে লিমিট x টেন্ডস টু আমি 0 বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিলে এটা কত হয়ে যাচ্ছে 6x আর এটা হয়ে যাচ্ছে x, x এর জায়গায় আমি কি বসাচ্ছি এবার 1 plus 3 into 0 plus 1 minus 3 into 0, তার মানে এই x কেটে গেল, তার মানে এবার এখানটাতে এটার ভ্যালু হয়ে গেল কি কত, লিমিট x টেন্ডস টু 0 যদি হয় এটার ভ্যালু 6 হলো, আর এখানটাতে এটা 0 0 মানে এটা 2 হয়ে গেল, কাটাকুটি হয়ে গেল, এর ভ্যালু হয়ে যাচ্ছে 3। তার মানে আমার এখানটাতে এটার ভ্যালু কত হয়ে গেল 3, এর অ্যানসারটা বেরিয়ে গেল, আমার অ্যানসার বেরিয়ে গেল 3। আচ্ছা আরেকটা অঙ্ক আছে, দেখো এখানটা তো সিমিলারলি আমি যদি 3 বসিয়ে দিই 0/0 ফর্মেই চলে আসছে, x স্কয়ার plus 16 x স্কয়ার minus 9 by x স্কয়ার plus 16 minus 5। ঠিক আছে, তো চলো অঙ্কটা করা যাক। তার মানে দেখো এখানটাতে আমি কি করতে পারি, এখানটাতে তো এটা আছে নিচে আছে, তো ওখানে -5 যদি আমরা করে দেই 16 থেকে -5 করলে 11 আসছে, কিন্তু 25 আসছে। আচ্ছা চলো আমরা এটার কনজুগেট দিয়ে যদি উপর দিকটাকে মাল্টিপ্লাই করি কিরকম হবে, প্রথমে আমরা লিখে নিলাম লিমিট x টেন্ডস টু 3, x টেন্ডস টু 3 প্রথমে লিখে নিলাম। এবার দেখো x স্কয়ার, আচ্ছা মাইক্রোফোনটা তো নেই না ডিরেক্ট ওপেন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো x স্কয়ার minus 9 যদি আমরা এখানটাতে করি, এটাকে যদি আমি ধরো সাপোজ x স্কয়ার প্লাস 16 লিখলাম প্লাস 5 লিখলাম, ঠিক আছে। আর এখানটাতে আমাদের এই জিনিসটা কি ছিল x স্কয়ার প্লাস 16 মাইনাস 5 ব্র্যাকেটে x স্কয়ার প্লাস 16 প্লাস 5, তার মানে লিমিট x টেন্ডস টু 3 যদি হয়
এটা যদি আমি x স্কয়ার মাইনাস 9 লিখি, এখানটাতে ব্র্যাকেটে যদি আমি x স্কয়ার প্লাস 16 প্লাস 5 লিখি, এই জিনিসটা আমি কি লিখব, x স্কয়ার প্লাস 16 মাইনাস 25। তার মানে x স্কয়ার প্লাস 16 মাইনাস 25 মানে হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 9। দেখো চলে এলো x স্কয়ার মাইনাস 9 চলে এলো। অতএব আমাকে কিন্তু অঙ্কটা দেখে কোনটার সঙ্গে কোনটা কনজুগেট মাল্টিপ্লাই করব সেটা কিন্তু আমাদের মাইন্ড ক্যালকুলেশন করতে হবে। সেটা কিন্তু একদমই টোটালি মাইন্ডে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। তো দেখো এটা সিম্পলি চলে এলো এখানটাতে x স্কয়ার মাইনাস 9 এখানটাতে আমি করে দিলাম x স্কয়ার প্লাস 16 প্লাস 5, আর ঠিক এখানটাতে চলে এলো x স্কয়ার মাইনাস 9, এটা কেটে গেল। তার মানে এখানটাতে আমি 3 যদি বসিয়ে দেই 9 25 মানে হচ্ছে কি কত, একটা 5 প্লাস 5, তার মানে আমার অ্যানসার হয়ে গেল এখানে 10। একটা চমৎকার অঙ্ক ছিল এটা, মোটামুটি বেসিক কনজুগেটের কনসেপ্ট দিয়ে আমাদের এই অঙ্কগুলো কিন্তু পরপর হয়ে যাচ্ছে। চলো আরেকটা অঙ্কে যাই আমরা। আচ্ছা এখানটাতে দেখো, এখানটাতে যে আমরা এতক্ষণ যে চ্যাপ্টারসটা নিয়ে আলোচনা করছি লিমিটের বেসিক কনসেপ্টটা কিন্তু এখানটাতে আমাদের কাজে লাগে। দেখো এখানটাতে কি বলেছে, এখানটাতে আমি যদি একটা নাম্বার লাইনটা যদি ড্র করি, প্রথমে একটা নাম্বার লাইন আমি ড্র করছি, এটা 0, এখানে আছে 1, এখানে আছে 1/2, ঠিক আছে। আরেকটা, তো এবার দেখো এখানটাতে তোমরা খুব মন দিয়ে দেখো, এখানটাতে আমাকে বের করতে বলেছে লিমিট x টেন্ডস টু 1/2, লিমিট x টেন্ডস টু 1/2। তার মানে x টেন্ডস টু 1/2 টাকে আমাকে চেক করতে হবে x টেন্ডস টু 1/2 দিকে অ্যাপ্রোচ যখন করছে দুটো ফাংশন, তখন তারা ইকুয়াল হচ্ছে কিনা, তারা যদি x tends to 1/2 leftwards limit approaching is equal to x is equal to 1/2 rightwards limit approaching যদি সেম হয়, যদি এদের দুটোর ভ্যালু সেম হয়, তখন আমরা বলবো যে এটা কিন্তু আমাদের লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে। আর যদি না করে তাহলে বলবো করছে না, সিম্পল। তো দেখো সেরকম ভাবে আমরা এখানটাতে কি করতে পারি, এটাকে আমরা কি লিখছি, ধরো লিমিট x টেন্ডস টু 0 থেকে বেশি হাফের থেকে কম, তার মানে 0 থেকে বেশি হাফের থেকে কম, কারণ হাফের থেকে কম মানে এটা লিমিট x টেন্ডস টু 1/2 মাইনাস, এবং একের থেকে হাফের থেকে কম, তো হাফের থেকে কম মানে হাফের থেকে সামান্য কম মানে কি, এটা কোন পয়েন্টে যাচ্ছে তুমি একটু চিন্তা করো, এটা দেখো মাইন্ড ক্যালকুলেশন করো, এটা এই পয়েন্টে যাচ্ছে, তাহলে হাফের থেকে একটু কম মানে তখন মানে হাফের থেকে যখন একটু সামান্য কম হয়ে যাচ্ছে তখন fx-টা কত হচ্ছে, তখন fx-টা হয়ে যাচ্ছে x, তখন fx-টা হয়ে যাচ্ছে কি কত, x। তার মানে fx-টা x মানে এখানটাতে হাফের থেকে সামান্য কম মানে, হাফের থেকে সামান্য কম মানে এখানটাতে এই জায়গাটাতে হাফের থেকে সামান্য কম মানে এটা মাইনাস, হাফের থেকে সামান্য কম মানে এটা মাইনাস হবে, ঠিক আছে। তো এবার এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি তখন কত, x, x মানে তার ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। এইবার লিমিট x ইজ ইকুয়াল টু যখন 1/2 হচ্ছে, ইজ ইকুয়াল টু যখন 1/2 মানে হচ্ছে যখন এই পয়েন্টটাতে যখন থাকছে 1/2 যখন হচ্ছে, তখন fx এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, তখন fx এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। দেখো এখানে লেখা আছে 0, fx এর ভ্যালু হয়ে যাচ্ছে কি তখন কত, 0 হচ্ছে, মানে fx এর ভ্যালু তখন এখানটাতে হয়ে যাচ্ছে কি যখন এটার ভ্যালু এই হাফে যখন থাকছে মানে এই পয়েন্টে যখন থাকছে, তখন এর ভ্যালু হয়ে যাচ্ছে কি কত, x = 0, এখানটাতে এর ভ্যালু হয়ে যাচ্ছিল 1/2, ঠিক আছে। আর 1 আর 1 এর 1/2 এর মধ্যখানে যখন থাকছে, 1 আর 1/2 এর মধ্যখানে থাকছিল, তার মানে সেই জিনিসটাকে যদি আমরা সিমিলারলি এরকম ভাবেই করি, লিমিট x টেন্ডস টু
1/2 প্লাস মানে একের থেকে বেশি মানে আমি এটাকে অন্য একটা কালার দিয়ে, হ্যাঁ একের থেকে বেশি মানে ধরো এই পয়েন্টটা একের থেকে বেশি, একের থেকে যখন বেশি হচ্ছে তখন fx টা কত হচ্ছে, fx এর ভ্যালু কত হচ্ছে তখন x minus 1, x minus 1 মানে কত হচ্ছে half minus 1, তার মানে that is equals to minus half। তো এইটার ভ্যালু যখন হচ্ছে তখন fx এর ভ্যালু হয়ে যাচ্ছে কি কত minus 1/2, বোঝা গেল minus 1/2। তার মানে আমরা দেখো আমরা তিনখানা ডিফারেন্ট হাফের ভ্যালুতে একটাতে পেলাম হচ্ছে হাফ, একটাতে পেলাম 0 আর একটাতে পেলাম মাইনাস হাফ। তো এটার মধ্যে তিনটে ভ্যালু তিনটে ডিফারেন্ট হলো। তো যখন তিনটে ভ্যালু তিনটে ডিফারেন্ট যখন আসছে তখন আমরা এটাকে কি লিখতে পারি, therefore fx does not exist কোথায়, আমরা লিমিট কোথায় বের করি, পয়েন্টে বের করি at x tends to 1/2। এরকম ভাবে আমাদেরকে অ্যানসারটা দিতে হবে। আশা করি বুঝতে পারলে তোমরা। চলো আরেকটা অঙ্ক আমরা চলে যাচ্ছি, আমরা ট্র্যাডিশনাল সামসে চলে যাচ্ছি লিমিটস এর। আচ্ছা তো এখানটাতে দেখো একটা অঙ্ক দিয়েছে, ভীষণ মানে একটা সুন্দর অঙ্ক দিয়েছে। এখানটাতে বলেছে লিমিট x tends to 1 x to the power half minus root x by root over x minus 1। তো এখানটাতে সাপোজ লিমিট x tends to 1, ধরে নিলাম let root over x is equal to root over x কে আমি h ধরলাম, h, তাহলে x is equal to কত হয়ে যাচ্ছে h স্কয়ার, তাহলে x to the power 4 is equal to কত হয়ে যাচ্ছে আমার, x is equal to 4 কত হয়ে যাচ্ছে আমার, x is equal to 4 হয়ে যাচ্ছে আমার h to the power 8, h to the power 8, ঠিক আছে। তো root over x যদি h হয়, root over x যদি root over x tends to 1, root over x tends to 1, তার মানে h tends to 1 হয়ে যাচ্ছে। তার মানে এখানটাতে আমার লিমিট x tends to 1, তার মানে root over 1 is equal to h, তার মানে x tends to আমার 1 হয়ে যাচ্ছে। তার মানে লিমিট h tends to 1 এটা হয়ে যাচ্ছে কি কত আমার, এখানটাতে এটা ভ্যালু হয়ে যাচ্ছে h to the power 8 minus h by h minus 1 minus h minus 1। তো এরকম ফান্ডার এরকম ভ্যালুটা আমাদের চলে এলো এখানটাতে, এরকম এখানটাতে আমাদের এই ভ্যালুটা এরকম চলে এলো h tends to 8 h minus 1। তার মানে তো এরকম যখন ভ্যালু চলে এলো তো আমরা এখানটাতে কি করব, তো আমরা এটাকে এখানটাতে আমরা ঠিক সিমিলারলি এটাকে লিমিট h tends to 1 যখন h টাকে যদি আমরা কমন নিয়ে নিই h to the power 7 minus 1 by h minus 1 এটাকে করতে পারি, তাহলে আমাদের সিমিলারলি সেই ফর্মুলাটা চলে এলো লিমিট h tends to 1 এর h হয়ে গেল একটা, এখানটাতে হয়ে গেল কি ইনটু 7 to the power h to the power 6 minus 1, 7 minus 1 মানে হচ্ছে 6, h এর ভ্যালু কত হচ্ছে 1 হয়েছে, তার মানে 1 into 7 into 1 to the power 6, তার মানে আলটিমেটলি এটার ভ্যালু হয়ে যাচ্ছে 7, তার মানে আলটিমেটলি এটার ভ্যালু হয়ে যাচ্ছে কি কত 7। খুব একটা ওই x to the power n minus x to the power n এর একটা বেসিক ফর্মুলার অ্যাপ্লিকেশন। আচ্ছা চলো এবার আমরা লাস্টের অঙ্কটার দিকে যাই। কিরকম এখানটাতে কি বলেছে, এখানটাতে বলেছে দেখো একদম সিম্পল, এখানটাতে x plus 2 whole to the power 3 আমরা কি জানি লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a is equal to n into a to the power n minus 1। তো একদম সিম্পল, একদম এই ফর্মেই দেখো অঙ্কটা রয়েছে, কিছু কায়দা করারই দরকার নেই। লিমিট
x টেন্ডস টু a, এই জিনিসটা মানেই হচ্ছে দেখো এখানটাতে আমি লিখতে পারি x plus 2 whole to the power 5/3 minus a plus 2 whole to the power 5/3 by x minus a, x হচ্ছে এখানটাতে as treated as x plus 2 minus a plus 2, তাহলে সিম্পল আমাদের এই ফর্মুলায় চলে এলো। তার মানে a কত হচ্ছে এখানটাতে 5/3, এটা হয়ে যাচ্ছে a মানে হচ্ছে এখানে a plus 2 5/3 minus 1, তার মানে 5/3 into a plus 2 5 minus 2, তার মানে that is equals to 2/3, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অর্থাৎ ট্রিকোনোমেট্রির লিমিটসের ট্রিকোনোমেট্রিক ফর্মুলাগুলো আমরা পরের সেশনে করব, পরের ক্লাসে আমরা করব। তো মোটামুটি x to the power n minus a to the power n by x minus, মানে অ্যালজেব্রিক যে অঙ্কগুলো আছে, অ্যালজেব্রিক ফর্মের যে অঙ্কগুলো রয়েছে, রেশনালাইজার ডিনোমিনেটরগুলোকে রেশনালাইজেশন করার যে সামসগুলো রয়েছে, সেখান থেকে কিছু অঙ্ক এবং লিমিটসের কিছু বেসিক কনসেপ্টের অঙ্ক আমরা আজকে করলাম। ঠিক আছে, চলো আজকে এত অবধি থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকো, বাই।